অনেক দিন পর ঘুম থেকে ওঠার পর আজ ক্যামেরাটা অন করলাম। খুব ভালো লাগছে, অন্য রকম যেন লাগছে। কদিন ধরে মনটা কিন্তু আমারও ভীষণ খারাপ ছিল, তোমাদেরই মতন। তোমাদের ভালোবাসার টানে, তোমাদের এক একজনের কমেন্ট দেখে আমি আর পারলাম না নিজেকে সরিয়ে রাখতে। তা আবার শুরু করে দিলাম ডেইলি ব্লগ, শুধুমাত্র তোমাদেরই জন্য। এই কয়েকটা দিন তোমাদের কিন্তু আমি ভীষণ মিস করেছি। মনে হয়েছিল যেন আমি আমার পরিবার থেকে অনেকটা দূরে আছি। এটাই হয়তো মনের টান, তাই আমি পারলাম না আর বেশি দিন তোমাদের ছেড়ে থাকতে। চলে আসলাম আবার একটা ব্লগ নিয়ে। আমি মোটামুটি ভালোই আছি, আশা রাখছি তোমরাও ভালো আছো। তোমরা কেমন আছো আমাকে কমেন্টে জানিও। মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। এই দেখো আমার মামামকে মিস করেছো তোমরা? মা হাই করে দাও তো, বলো আমি কত কিছু শিখে গেছি জানো, তোমাদের সব দেখাবো। আমি কি কি খাই জানো? হ্যাঁ, আজকে মামাম কি খাবে তোমাদের আজকে দেখাবো। ওই যে একজন যাচ্ছে বাজারের ব্যাগ নিয়ে। কি বলছো বলো? কি মাছ আনবো বলো? তোমার যা খুশি নিয়ে আসো, আমি সব মাছ খাই। সবজি আনবা আলু আর টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আছে। হ্যাঁ, কাঁচা লঙ্কা একটু বেশি করে নিয়ে আসি। আমাদের 100 গ্রাম কাঁচা লঙ্কা মনে হয় কতদিন যায়, 10 দিন চলে যায়। ঠিক আছে, আসছি। হ্যাঁ আসো। এখানে এই মাছগুলো দেখছো, এগুলো আমি জিইয়ে রেখেছি আমার মাম্মামের জন্য। মাম্মাম কিন্তু মাছ খেতে ভীষণ ভালোবাসে, তাই মাছগুলো কাটা হয়েছে, আমি কাটতে পারিনি, মা কেটে দিয়েছে। জিওল মাছটাই সামান্য একটু লবণ হলুদ মাখিয়ে আমি মাছটা ভেজে নিচ্ছি হালকা করে, বেশি ডিপ করে ভাজিনি। আরে ম্যাডাম ব্যস্ত নাকি? দেখো তোমার জন্য কত বাজার করে নিয়ে এসেছি। ও হাত ব্যথা হয়ে গেল, হাতে তো পারো। ও মা গো, আমার মাছ হাত এখন হাত দেবো না, রাখো, আমি পরে দেখছি কি কি আছে। এর মধ্যে 2 রকমের চিংড়ি মাছ আছে, আপনার ফেভারিট কাতলা মাছ আছে, আর সমস্ত রকম সবজি আছে। দেখো পছন্দ হয় কিনা, তোমার তখন যেতেই পছন্দ হয় না। তুমি যে মাছ খাবা সে মাছ এনেছো তো? কাতলা মাছ লট অনেক। ঠিক আছে, দেখছি আমি। আজ সকালে জলখাবারে বানিয়েছিলাম রুটি আর আলু পেঁয়াজের তরকারি। এখন এটা রথিনকে দিয়ে দেব, রথিন খাচ্ছে, এদিকে আমি আমার মামামকেও খাওয়াচ্ছি। আর তোমরা ভিডিওটা একটু ভালো করে দেখো, মামাম কিন্তু মাছটা খুব এনজয় করে খাচ্ছে। ও ভীষণ ভালোবাসছে মাছটা খেতে, আর বাচ্চা যদি কিছু ভালোভাবে খায় সেটা কিন্তু দেখেও ভালো লাগে। যদিও ওকে আমি প্রত্যেক দিন মাছ দিই না, ওকে আমি একদিন মাছ দিই, একদিন ডিমের কুসুম দিই, এইভাবে সকালে ওকে আমি খাওয়াই, সেটা 11টা নাগাদ। আজকে যেমন মাছ দিলাম, কালকে কিন্তু আর মাছটা দেব না। রথিন আজ বাজার থেকে এনেছে বাগদা চিংড়ি, আর এখানে আছে কাতলা মাছ, আর এই দুটো রুই মাছের মাথা। তাই এগুলো আমি এখন ধুয়ে বেছে পরিষ্কার করব। আর এখানে দেখো 3টে কাঁচা আম আছে, গরমকালে আমের টক কিন্তু ভীষণ ভালো লাগে। আর এখানে আছে লাল লাল টমেটো আর বিট, ও বলছিল ভেজিটেবিল চপ খাবে, তাই বিটগুলো এনেছে আর কি। আর এখানে পেঁয়াজ আর আলু। আর এখন আমি মাম্মামকে খাওয়াতে এসেছি মধু। মাম্মামের স্নান হয়ে গেছে, স্নানের পরে প্রতিদিন আমি মাম্মামকে একটু করে মধু খাওয়াই। বাজার থেকে মামার জন্য একটা ডাব নিয়েছিলাম ওকে খাওয়াবো বলে, যেহেতু গরম পড়ছে। কিন্তু মামামের লাকটা মনে হচ্ছে খুব একটা ফেভার করেনি, কারণ ডাবটা একটু শক্ত হয়ে গেছে। তা দেখি যদি জলটা মিষ্টি থাকে তোকে খাওয়াবো। দেখো না, ইয়ে করে দেখো, খুলে দেখো কেমন মনে হচ্ছে খাওয়ানো যাবে। হ্যাঁ দেখো একটু, হালকা আগে তুমি টেস্ট করে দেখো। এই যে এতটা জল হয়েছে। সোনা ডাবের জল খাচ্ছে আমার সোনা। এই যে আমার মাম্মাম ডাবের জল খাচ্ছে। মামা ভালো লাগছে? ভালো লাগে। তো এবার রান্না করে আসলাম। এই ডাবে অনেক জল হয়েছে, এটা ক্যামেরা হবে। এই ডাবে অনেক জল হয়েছে, দেখি 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 দেখি। আমি খাইয়ে দিই না, দেখো ফেলে দিও না। মেয়ে অতটা জল খেতে পারে, ওই জন্য ওকে শেয়ার করে দিলাম। খুব মিষ্টি। আমি সে যখন প্রেগনেন্ট ছিলাম তখন প্রতিদিন একটা করে ডাব খেতাম, আর ডাবের এত দাম ছিল তখন, এক একটা দাম মনে হয় 80 টাকারও এনেছো না? 80 টাকার ডাবও মনে হয় এনেছো তুমি না তখন?
হ্যাঁ, এক একটা ডাব, এখানে প্রচুর ডাবের দাম, 80 টাকারও এক একটা ডাব এনেছিল ওকে। আর এখন এখানে হচ্ছে রান্না, উচ্ছে আলু ভাজা হবে আর মাছ হবে, আর কিছু হবে না। ভাজাটা হয়ে গেছে, এবার মাছটা বসাবো। এই চিংড়ি মাছটা আজকে আর করবো না, আজকে একটা এয়ারটাইট কন্টেনারে ভরে রাখি, কিছুই হবে না, গন্ধও হয় না এইভাবে রাখলে, কারণ আজকে টাইম নেই মাছ কাটার। ডিপে রেখে দেবো, কিচ্ছু হবে না। একটা বক্সে ধরেনি, তাই দুটো বক্সে ডিভাইড করে নিলাম। তারপরে টাইট করেছো তো? মাছগুলো ফোকাস করছি না তো, শীতকালে যেন তো। নারকেল আলাদার মতো সাজাতে পারলাম, হেভি হয়েছে। আমি শুধু তো অবাক দৃষ্টিতে দেখে যাচ্ছি তোমার কাজটা, যে রাধে সে চুলো বাঁধে। নারকেলের সাথে আমাদের কি সম্পর্ক আছে সেটা মাছ দিয়ে লোকেরা ভালো মতো জানে, তাই না? মাম্মামের খাবার এবার বসিয়ে দেবো। মাছের ঝোল রেডি হয়ে গেছে। উল্টে না যায়। হাম হয়ে যাচ্ছে, আমার মা এখন হাম করছে, হাম করছে। ভালো হয়েছে আজকে খিচুড়িটা, কেমন হয়েছে? কেমন হয়েছে আজকে? ভালো। মেয়েকে খাওয়ানো হয়ে গেছে, ওকে ঘুমও পাড়িয়ে দিয়ে এসেছি, আর সবার খাওয়াও হয়ে গেছে। আর এখন আমি খেতে বসলাম। আজকে রান্না করেছিলাম আলু উচ্ছে ভাজা, কাতলা মাছের ঝোল পাতলা করে একদম, আর করেছিলাম আমের টক। তা খাওয়া দাওয়ার শেষে যেই খাবারগুলো বেঁচে গেল সেগুলো আমি একটা কন্টেনারে ভরে সব ফ্রিজে রেখে দিলাম। আর বাকি যে বাসনপত্রগুলো ছিল সেগুলো সব মাজতে দিয়ে আসলাম, মাসি মাজবে। আজ কিন্তু প্রচণ্ড গরম পড়ছে, কাজ করতে একটু কষ্টই হচ্ছে। আজ রান্না করে এসে খুবই কষ্ট হচ্ছিল, একভাবে গ্যাসের সামনে দাঁড়িয়ে রান্না করাটা খুব কষ্টের। তা আমি ঘরে এসে আজকে সব জানলা দরজা দেখো বন্ধ করে দিচ্ছি। আর ভাবছি রথিনের কথা, ও আজকে বেরিয়ে গেছে 3টের সময় এই দুপুরবেলা, ওর আজকে খুব চাপ পড়ানোর, তা বেরিয়ে গেছে। আর আমি একটু এসিটা অন করে ঘরটা ঠান্ডা করে নেব, তারপর আমি এসি বন্ধ করে দেব। জাস্ট একটু ঠান্ডা করার জন্যই আমি অন করলাম, নইলে ঘরে থাকা যাচ্ছে না। আর আমার মাম্মাম তো একদমই গরম সহ্য করতে পারে না। আজকে ফ্লিপকার্ট থেকে একটা পার্সেল এসছে, তা এটা রথিন অর্ডার দিয়েছিল। আমি জানি না এতে কি আছে। যখন ডেলিভারি বয় এসে ডেলিভারি করে গেল তখন আমি ওকে ফোন করেছিলাম যে পার্সেল এসছে, তা তুমি কিছু অর্ডার দিয়েছিলে? বলছে হ্যাঁ। আর যে কি আছে ওতে? বলছে দেখো সারপ্রাইজ। তা আমি এখনও জানি না এটার মধ্যে কি আছে, কি সারপ্রাইজ ওয়েট করছে আমার জন্য। চলো তোমাদের সাথে নিয়েই আমি দেখি এটার মধ্যে কি আছে। এটা একটা বেডশিট। প্রথমে বুঝতে আমার একটু সময় লেগেছিল, কারণ এটার একটা বিশেষত্ব আছে দেখছি এই বেডশিটটার। এই দেখো, এই 4 ধারে বেডশিটের যে ধারগুলো থাকে সেগুলোতে এরকম গার্ডার সিস্টেম করা আছে, মানে বেডের যে ম্যাট্রেসের নিচে গোজা, মানে খুব ইজিলি গোজা যাবে, মানে একদম চাদরটা টান টান থাকবে। আর এটা হচ্ছে প্রিন্টটা, এই যে।
আসলে কি বলো তো, এই ঘর সাজানোর যে কোনো জিনিস, বেডশিট বলো বা ঘরের পর্দা বলো বা ঘর সাজানোর যে কোনো জিনিস আমি কিনতে খুব ভালোবাসি, আর গিফট পেতে মানে এরকম টাইপের গিফট যদি কেউ দেয় সেটাও আমার খুব ভালো লাগে। সেই জন্য রতিনের হয়তো এটা পছন্দ হচ্ছিল, তো আমাকে না বলেই অর্ডার দিয়ে দিয়েছে। তা ও ভেবেছে যে রিমার হয়তো এটা ভালো লাগবে খুব। বেডশিটটা সত্যি আমার খুব পছন্দ হয়েছে, তবে এখন আমি বেডে পাঁচ পেতে দেখাতে পারলাম না, কারণ আমি ওটা আগে ধুয়ে নেব, তারপর ব্যবহার করব। যেদিনকে আমি ব্যবহার করব অবশ্যই তোমাদের দেখাবো। এখন বাজে সন্ধ্যে 7টা, বিকেলবেলা একটুখানি মা মেয়ে ঘুমিয়েছিলাম। আমি 8 ঘন্টা মতো ঘুমিয়েছিলাম, মামা 1-1.5 ঘন্টা মতন ঘুমিয়েছিল। তা ও ঘুম থেকে উঠে গেছে, আর আমার অনেক জামা কাপড় জমে গেছিলো। আমি ভাবলাম যে ওকে পাশে রেখেই জামা কাপড়গুলো গুছিয়ে নিই। এখন কাজ করতে একটু সুবিধা হয়েছে, মাম্মাম বসতে পারে, আর চারদিক থেকে ওই জন্য বালিশ রেখে দিয়ে আমি কাজগুলো বেশ আস্তে আস্তে করে নিই। বাইরে দেখো প্রচণ্ড ঝড় উঠেছে, আমি মানে জানলাটা ঠিক করে খুলতেও পাচ্ছি না, তাও তোমাদের একটু দেখাই। অন্ধকার তো ভালো বুঝতে পারবে না। ঘর পুরো একদম যত গরম ছিল এখন হলো তত ঠান্ডা হয়ে গেছে, সব জানলা দরজা খুলে দিয়েছি। ওয়েদারটা কি সুন্দর হতে চলেছে, হ্যাঁ দারুণ, বোঝা যাচ্ছে না অন্ধকার, পুরো কালবৈশাখী। হ্যাঁ, ভগবানকে অশেষ ধন্যবাদ, আমি সবেমাত্র বাড়ি ঢুকেছি, তাহলে পুরো রাস্তায় পড়ে যেতাম। ও কি সুন্দর হাওয়া, দারুণ হাওয়া। শোনো না, কি রান্না করলে? রাতে এখনো রান্না করিনি। কি করবা বলো? মেয়েকে নিয়ে বসেছিলাম। হ্যাঁ, মেয়েকে নিয়ে বসেছিলাম। আমি কোনো কিছু ঠিক করোনি? কি খাচ্ছ বলো না, আমাকে একটু চা করে খাও না। ঘরে ডিম আছে, আর কিছু নেই। চা, আলু আছে, পেঁয়াজ আছে। চা 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 প্লিজ। তুমি দেখো দেখো ওয়েদার কি সুন্দর, দেখো। নাও চা। বসো কেন একটু? আমার বসলে হবে, আমার রান্না করতে হবে না? করতে পারে না, বসো। হ্যাঁ, কি খাবার রাতে? ঘড়ি মতো, তুমি বসো না। হ্যাঁ, আমার বসার টাইম নেই, 10টা বাজে। 10টা বাজে কখন খাবা? ফিল হাউ রোমান্টিক দ্য ওয়েদার ইজ। তুমি ফিল করো, আমার আর ফিল করার সময় নেই। রান্নাঘরে চলে আসলাম, বাইরে হচ্ছে প্রচণ্ড ঝড়, আগেই তো তোমাদের বলেছি। আর আমার চোখ মুখটা এমন লাগছে, তো আমার মাথায় প্রচণ্ড যন্ত্রণা করছিল জানো তো, আমি তার মধ্যে রেস্ট পাইনি। এখন মেয়ে ঘুমাবে, তারপর একটু রেস্ট নেব। আর আমি রান্নাঘরে রান্না করব রতিনের জন্য বানাবো ডিম ভুজিয়া, তো সব কিছু কেটে কুটে রাখলাম, এবার রান্নাটা ঝটপট করে নেব। তো এখানে পেঁয়াজ কুটে রেখেছি, আর এখানে লঙ্কা কুচি, টমেটো, আর এখানে আছে ডিম, 3টে ডিম দিয়ে করব। ডিম ভুজিয়াটা হয়ে গেল, এবার খাবার দিয়ে দেবো। একদম গরম গরম সার্ভ করে ফেলেছি, রুটি সাথে ডিম ভুজিয়া। চলো রথিনকে এবার দিয়ে আসি। ওরে বাবা, কত দিয়েছো? কত দিইনি। তোমার ভিউয়ার্সরা কি ভাববে আমি এত খাই? কত দিইনি, ক্যামেরায় সব কিছু একটু বড় বড় বেশি বেশি লাগে, কেন কি জানি আমি বুঝতে পারি না। আমাকে বড় বড় লাগে? বুড়ো বুড়ো লাগে না? না না, বড় বড় লাগে। পাপা কি বলছে? তুমি অফিস যখন যাবে পাপার জন্য খাবার নিয়ে আসবে, মজা নিয়ে আসবে তো? তোমার জন্য পাপা মজা নিয়ে আসে, তুমি আনবে তো মা পাপার জন্য? আজকে কি করেছে জানো? আজকে কি করেছে জানো? তুমি যখন দুপুরে বেরিয়ে গেলে, তারপর ওকে আমি ব্যালকনিতে নিয়ে গেছিলাম। হ্যাঁ, দিয়ে ব্যালকনির ওই গ্রিল ধরে দাঁড়িয়ে আছে, ও পা পা ও পা পা করেই যাচ্ছে, জোরে জোরে চেঁচাচ্ছে। আমি হাসবো না কি করবো বুঝতে পারছি না। ওই জন্য আমি শুনতে পাচ্ছিলাম সে আমাকে কে ডাকছে। হ্যাঁ মা, তুমি জানো না, তুমি ওকে একটু নাওনি, দুপুরবেলা না নিয়ে বেরিয়ে গেছো। যে আমাকে ডাকছে আমার মা, পাপাকে মিস করছিল তখন, ব্যালকনিতে গিয়ে চেঁচাচ্ছে, ও পাপা ও পাপা। ও মা, মা পাপা কাছে থাকো, আমাকে এডিট করতে হবে। উলি বাবা লে, উলি বাবা, আজকে আমার মায়ের একটু নেশা লেগে গেছে, ওই জন্য আমার মা এখন ড্রিঙ্ক করবে। আপনারা কি বুঝতে পেরেছেন কিছু? আমার মা ড্রিঙ্ক করবে, তো ওই জন্য এখন একটুখানি জ্ঞান জ্ঞান করছে, তাই না? ও মা, আচ্ছা আচ্ছা, গুড নাইট করে দাও মা, সবাইকে গুড নাইট করে দাও। বলো কালকে আবার আমার দুষ্টুমি দেখতে পাবে। ওলে বাবা, গুড নাইট। তো ব্লগটা আজকে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, আর ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করো। তো সবাই ভালো থেকো, গুড নাইট।